Bondhura Group presents Dhaka Premier Division Cricket League 2024-25 powered by Tiloxe সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিকে স্পিড 4 নম্বর গ্রাউন্ডে মুখোমুখি হতে যাচ্ছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। টসে হেরেছিল রূপগঞ্জ টাইগার্স। টসে হেরে তাদেরকে ব্যাটিংয়ে নামতে হয়। অধিনায়ক আরিফুল তিনি বলেছিলেন তিনিও আসলে টসে জিতে ফিল্ডিংটা করতে চেয়েছিলেন, এবং কেন আসলে তারা ফিল্ডিংটা করতে চেয়েছিল দুটো দল সেটাই কিন্তু প্রথম থেকেই আমরা বুঝতে পারছিলাম। একটা ছক্কা দিয়ে শুরু করলেও আব্দুল মজিদ বেশি দূর যেতে পারেননি। মঈন খান প্রথম উইকেটের পতনটা কিন্তু তার হাত ধরেই আসে। তারপরে অমিত মজুমদারকেও আউট করে দেন। আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আজকে কিন্তু তেমন কিছুই করতে পারেননি, এবং ওই সময়ে 16 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকছিল। এরপর নাসির হোসেন সেই 2012-13 দিকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেছেন। প্রাইম নাসির হোসেনকে আমরা দেখেছি আজকে, এবং ইয়াংস্টার আসাদুল্লাহ আল গালিব তার কথাও কিন্তু আসলে বলতে হবে। দুজন উইকেটের চারপাশে স্ট্রোকের ফুলঝুরি ছড়িয়েছেন, এবং 16 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পরেও তারা কিন্তু একদমই বকডাউন হননি। তারা শর্টস খেলেছেন, 4 মেরেছেন, 6 এসেছে, স্ট্রাইক রোটেট করেছেন। বোলারদেরকে কিন্তু সবসময় প্রেসারে রাখতে পেরেছিলেন। নেট কাট, স্লগ সুইপ, স্কোয়ার কাট কি দেখিনি আজ নাসির হোসেনের কাছ থেকে। আসাদুল্লাহ আল গালিব এখানেও 4টা রান তিনি পেয়ে গিয়েছিলেন। অনেকগুলো ডট বলের পর প্রেসার রিলিজিং শটস। এই জায়গাটাতে একটা দুর্দান্ত ক্যাচ এবং 140 রানের একটা পার্টনারশিপ, সেটা কিন্তু ভেঙে গিয়েছিল। ফজলে রাব্বি হাত থেকে, ফজলে মাহমুদ রাব্বির হাত ধরেই কিন্তু উইকেটটা পতনটা হয়েছিল। আসাদুল্লাহ আল গালিব এটা একটা সফট ডিসমিসাল বলতে হবে। মাত্রই তিনি পার্টনারকে হারিয়েছিলেন, 3 অঙ্কের হাতছানি তার সামনেও ছিল, কিন্তু তিনিও ফিরে গিয়েছেন ওখানে 65 রান করে। তারপর আবার কিন্তু পথ হারিয়েছিল ওখানে রূপগঞ্জ টাইগার্স। একের পর এক উইকেট, 2 উইকেটে 156 রান থেকে 156তে নাসির, 160-এ আসাদুল্লাহ আল গালিব। তারপর ফয়সাল আউট হয়ে যান, আলামিন আউট হয়ে যান। 190-এর মাথায় 6 উইকেট পড়ে যায়। শেষ 10 ওভারের দিকে আসে। তারপর শুরু হয় আরিফুলের কাউন্টার অ্যাটাক, এবং একটা কথা যে বলা হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেটাই কিন্তু করে দেখিয়েছেন আজ আরিফুল। এবং সেই সাথে ইয়াংস্টার নুহাইল সান্দিল বিশাল বিশাল ছক্কা মেরেছেন আরিফুল। লেগ সাইড, অফ সাইড, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, কোথায় খেলেননি তিনি। একটুখানি রুম যখন দিয়েছেন তাকে, তখনই কিন্তু সেটা কাজে লাগিয়েছেন। নুহাইল সান্দিল তিনিও কিন্তু দেখিয়েছেন যে বড় শট তিনিও খেলতে পারেন, এবং খুবই স্মার্ট ক্রিকেট তিনি খেলেছেন। আরিফুল যতক্ষণ ছিলেন সঙ্গটা দিয়েছেন তিনি আরিফুলকে প্রপারলি। জিয়াউর রহমানের এই বলটাকে আর সীমানা ছাড়া করতে পারেননি। জিয়াউর রহমান শেষ দিকে এসে কিন্তু তিনি বেশ ভালো ডেথ বোলিংটা দেখিয়েছেন, তবে নুহাইল সান্দিদ কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছেন। এখানে ক্যাচ হতে পারত, সেটা হয়নি। 4টা রান পেয়ে গেছেন সেখানেও। ইসলাম হাবিব মেহেদি তিনিও কিন্তু একেবারে টিপিক্যাল টেইলেন্ডার সুলভ কিছু স্ট্রিকি 4 যেমন পেয়েছেন, আবার এই ধরনের একটা দুর্দান্ত স্ট্রেট ড্রাইভেও 4 বের করে নিয়েছেন। শেষমেশ 281 রানের টার্গেটে ধানমন্ডি স্পোর্টস ক্লাব তারা ব্যাটিং করতে নামবে। ইনিংস হাইলাইটস, 281 রানের টার্গেট ছিল, যেটাকে ভালো একটা টার্গেট আমরা বলছিলাম। আজমির প্রথম থেকেই চড়াও হয়েছিলেন বোলারদের উপর। আজমির এবং হাবিবুর রহমান সোহান দুর্দান্ত একটা ওপেনিং পার্টনারশিপ। 58 রানের জুটি তাদের গড়ে উঠেছিল। সেই জুটিটা অবশ্য ভেঙে দিয়েছিলেন হুসনা হাবিব। তারপরও হাবিবুর রহমান সোহান তিনি কিন্তু চালিয়ে যাচ্ছিলেন। 40 রান করে ফিরে গিয়েছিলেন ওখানে আজমির। হাবিবুর রহমান সোহান শর্ট বল খুব ভালো খেলেন, পুল করেছিলেন। নাসির হোসেনের বলেও কিন্তু একটা এক্সপেন্সিভ শট খেলতে গিয়ে তিনি এলবিডব্লিউ ফাঁদে পড়ে ফিরে গেছেন 33 রান করে। 75 2 উইকেট, তবে ততক্ষণে আসলে প্রথম পাওয়ার প্লেতেই এই রানগুলো তারা করে ফেলেছিলেন। এরপর নুরুল হাসান সোহান এবং ফজলে মাহমুদ রাব্বির দুর্দান্ত জুটি, 108 রানের জুটি তারা করেছেন, এবং শুরুর যে একটা প্ল্যাটফর্ম তারা পেয়েছিল সেটাকে দুর্দান্তভাবে ব্যবহার করেছেন। কোনো তাড়াহুড়া তেমন ছিল না। যখন কিছু ডট বল হয়েছিল এরকম সিলেক্টিভ ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে তারা 4-6 বের করে নিয়েছেন। নুহাইল সান্দিদ খেলায় ফিরিয়ে এনেছিলেন তার দলকে। একই ওভারে প্রথমে ফজলে মাহমুদ রাব্বি এবং এরপর সানজামুল তাদের দুজনকে আউট করে দেন। ডাবল উইকেট মেডেন ছিল সেটা তার কাছ থেকে, এবং তখন মনে হচ্ছিল যে রূপগঞ্জ টাইগার্স
তারা খেলায় ফিরবে কিনা। তবে ইয়াসির আলী চৌধুরী রাব্বি ব্যাটিংয়ে নেমে ওই নুহাইল সান্দিদকেই টার্গেট করেছেন। তিনি জানতেন যে বাকিদেরকে আসলে খুব একটা থ্রেটেনিং মনে হচ্ছে না, সুতরাং যাকে থ্রেটেনিং মনে হচ্ছে তাকে টার্গেট করেছেন তিনি এবং বাকিদেরকে খেলে দিয়েছেন ওখানে নুরুল হাসান সোহান। 1 ওভারে পরপর 2টো 4 এবং একটা 6। মাঝখানে হুসনা হাবিবের একটা পার্টিকুলার ওভারে টানা বেশ কিছু বাউন্ডারি ঝাঁকিয়েছিলেন সোহান, সেই শটগুলো আমরা দেখছিলাম। সান্দিদকে এগিয়ে এসে ডান্সিং ডাউন দ্য উইকেটে খুব চমৎকার ছক্কায় ডিল করেছিলেন ইয়াসির। ফুট পাঞ্চেও মিড অনকে ভেদ করে তারেকের বলে একটা বাউন্ডারি দেখেছিলাম, খুব টাচে ছিলেন। রিভার্স বাউন্ডারি ছিল সোহানের ব্যাটে, চারদিকে শর্টস খেলেছিলেন, সেঞ্চুরি খুব ডিজার্ভ করছিলেন আজকের এই ইনিংসটায় নুরুল হাসান সোহান, কিন্তু মাত্র 3 রান দূরে থেকে তিনি আউট হয়ে যান। অন বাউন্সে একটা বাউন্ডারি এবং ফাইনালি সান্দিদ তার 3য় উইকেট নুরুল হাসান সোহানকে ফিরিয়েছিলেন 97 রানে। আক্ষেপে পড়ছেন মাত্র 3 রানের জন্য এই আসরে 3য় সেঞ্চুরিটা মিস করে এসছেন মাঠে সোহান। তারপরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি একের পর এক বাউন্ডারি স্কোরিং শটে নিজের 50টা পূর্ণ করেছেন। উইনিং স্ট্রোক, 5 উইকেটে জয়, 17 বল হাতে রেখে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এ আসরে 4র্থ জয়, 8 পয়েন্ট। শেষ ম্যাচে জিতলেও 10 হবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব 17 বল হাতে রেখে 5 উইকেটের জয় ছিনিয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.